নমস্কার। আজ আমার প্রথম ব্লগ। এই ব্লগে আজকে আমি একটি খাবারের আইটেম দেখাচ্ছি যেটি স্পেশালি বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে বড়রাও খেতে পারে। এখানে আমি 2 কাপের মতন ওটস নিয়েছি। ওটসটা খোলায় ভাজা বা এমনি প্লেন ওটস যেমন থাকে সেরকমও হতে পারে। আর তার সাথে গ্রেট করে গাজর কুচি আর পেঁয়াজ, মিহি করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প লঙ্কা দিয়েছি যেহেতু বাচ্চাদের হিসাবে করেছি তাই লঙ্কার পরিমাণটা অল্পই রেখেছি। বড়দের হলে আরেকটু অ্যাড করে নেবেন। তার সাথে নুন, সামান্য পরিমাণে নুন দিয়েছি এবং স্বাদ অনুসারে। আর অল্প চিনির পরিমাণ একটু অল্পই রেখেছি, কারণ চিনিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে একটু খারাপ এবং চিনিটা কমই খেতে বলছে তাই চিনি অল্পই রেখেছি, অল্প চিনি দিলাম। এর সাথে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর স্বাদ একটু বাড়ানোর জন্য, ভালো যাতে লাগে খাবারের আইটেম, বাচ্চাদের পছন্দ যাতে হয়, সেজন্য অল্প করে একটু ম্যাগি মশলা মিশিয়েছি। একটু অল্পই দিয়েছি, খুব বেশি না। তো সেই হিসাবে এগুলোকে সব একসাথে করে তারপরে যেমন আমরা কোনো কিছু পেস্ট করতে গেলে জল দিয়ে সেটাকে গুলি, সেই রকমই নাড়াচাড়া করে গুলেছি। গুলার পর একটু প্রথমটাই অল্প জল দিয়ে করার পর আবার একটু জল দিয়ে সেটাকে একটু ঘনত্বটা বাড়িয়েছি, যাতে খুব বেশি জল হয়ে গেলেও সেটা যেমন রান্না করতে অসুবিধা হয় বড়া করতে গেলে, সেই রকমই এটাও একটু ওই রকমই থকথকে করার চেষ্টা করেছি। আর 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কড়াইয়ে, প্যানে যেই তেল, অল্প তেল ব্রাশ দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দেওয়ার পর সেই তেলটা গরম হয়ে গেলে তাতে চামচে করে করে সেই পেস্টটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে সেইটা দিয়ে কিছুক্ষণের জন্য সেইটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নাড়ানোর চেষ্টা করা হয়েছে। নাড়ানোর পর যেমন কড়াইয়ে হয়, আমাদের জানি আমরা কোনো কিছু ফ্রাই করতে গেলে নিচের অংশটা একটু লাল হয়ে গেলে তারপরে সেইটাকে আবার ওলট পালট করে উল্টে দিকে যাতে গরম হয় এবং সেটাও যাতে ভালো করে ফ্রাই হয় তার জন্য সেটাকে আরেকবার করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবং যেহেতু তেলের পরিমাণ কম তাই একটু রেখে রেখে এই খাবারটা করতে হবে, যাতে অল্প তেলের মধ্যে খাবারটা স্বাদও ফেরে আর খেতেও ভালো লাগে এবং বাচ্চাদের আইটেম তাই তেলটা যাতে অল্প লাগে। এরপরে আরেকটু ওপর থেকে ব্রাশে করে যখন লাল লাল হয়ে গেছে সেটাকে ব্রাশে করে তেলটাকে ছড়িয়ে দিয়েছি এবং ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে সেটাকে ব্রাশে করে দেওয়ার পর দেখুন হালকা হালকা করে সেইটাকে ফ্রাই করতে করতে বেশ লাল লাল একটা সুন্দর গোল্ডেন কালার রং এসে গেছে। একটু মানে ধিমে আঁচে সেটাকে করলেই এরকম কালার একটা চলে আসবে এবং সেই খাবারটি যখন হয়ে গেছে প্রায় হওয়ার মুখে, এরপরে আমরা সেটাকে সুন্দর বাচ্চাদের টিফিনে দিতে পারি বা নাস্তা সকালে বাড়িতেও টিফিন আইটেম করে দিতে পারি, বড়রাও খেতে পারে। তো সব কিছু নিয়ে একটা সুন্দর খাবারও হলো আর শরীরের যেহেতু ব্যাপার তাই হেলদি একটা খাবারের আইটেম দেখানো হলো, তাতে সবারই ভালো লাগবে আশা করি এবং সেটাকে আমরা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারি যাতে একটু ভালো লাগে।